দুজনে যেন দাবি করতে পারে, রাতেও দাবি করবে আমার কিছু অংশ আছে, দিনও বলবে আমার কিছু অংশ আছে। নবী কাউরে বেজার করেন নাই, খুশি করে দিয়েছেন। আর আল্লাহ এই অর্থটার কসম করেছেন, আল্লাহ কসম করলেন কসম সুবহে সাদিকের যখন এটা নিঃশ্বাস নেই। বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে, আমেরিকার 144 জন বিজ্ঞানী ওরা বলে সুবহে সাদিক, এটা তো একটা কি বলবো, এটা ওয়াক্ত, একটা সময়, এটা আবার শ্বাস নাই কেমনে? ওয়াসুবহি যা তানাফাস, তানাফাসাইয়া তানাফাসু মানে শ্বাস প্রশ্বাস গ্রহণ করা। আল্লাহু আকবার। শ্বাস প্রশ্বাস যদি মানুষের দেহের ব্লাড সার্কুলেশন হয়, যাদের হার্টের প্রবলেম, ডাক্তাররা একটা মেশিন দিয়ে দেয়, এটা থেকে শ্বাস প্রশ্বাস নেই, দেওয়ালের পর হাতটা এভাবে রেখে বুকটাকে ডাউন দিয়ে দিয়ে 10 বার যদি শ্বাস প্রশ্বাস নেয়, তাহলে তারা হার্ট ভালো থাকে। আর সুবহে সাদিকের সময়টা তো গুরুত্বপূর্ণ। মেডিকেল সায়েন্স বলেছেন, নিউরোলজিক্যাল সায়েন্স, ভূতত্ত্ববিদ্যা বলেন, হিউম্যান অ্যানাটমিতে যারা এক্সপার্ট তারা বলেন সকাল বেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া, সুবহে সাদিকের হাওয়া লক্ষ টাকার দাওয়া। এই জন্য আমরা বলি মুসল্লি চেনা যায় ফজরে, বন্ধু চেনা যায় বিপদে, আর সফরে, সফরের যিনি বন্ধু তিনি আসল বন্ধু। রাসূল বলেছেন, লাউ ইয়ালামুন নাস ফিস সাফারে ওয়াহদা, মানুষ যদি জানতো একজন সফরে কি বিপদ আছে, মানুষ জীবনেও সফর করত না। সফর করতে গেলে কমপক্ষে 3 জন সফর করবে, একজন অসুস্থ হলে একজন সেবা করবে, আরেকজন ডাক্তার আনতে যাবে। জামাতের সাথে নামাজ আদায় করলে একজন ইমাম হবে, 2 জন পিছনে হবে, এটাও সুবিধা। আর আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিজামাতিল মুসলিমিন ওয়া ইয়াদুল্লাহি আলাল জামাআ মান শাজ্জা শুজাবিন নার, তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত জামাতবদ্ধভাবে চলবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম বাকের নবী পরিবারের সদস্য, ইমাম আজমের যিনি উস্তাদ ছিলেন, 2 জন উস্তাদ, একজন ইমাম বাকের, আরেকজন বলেন ইমাম জাফর সাদিক, 2 জন ওলি আল্লাহ উস্তাদ ছিলেন ইমাম আজমের। 6500 উস্তাদের মধ্যে 2 জন ছিল পীর উস্তাদ। একজনের পরে আরেকজন হেফিজ চলে গেছে, যেমন শর্ষিনার বর্তমান মরহুম হুজুর তিনি চলে গেলেন। আমরা তাজদিদে বায়াত নিয়েছি আমাদের শাহ মোহাম্মদ হুসাইন হুজুরের কাছ থেকে, যারা শর্ষিনাকে ভালোবাসেন জানেন। ইমাম বাকের, ইমাম আজম বলছেন, লাউলা সানাতান লা হালাকান ওমান, আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম যদি 2 বছর আমি আল্লাহর ওলির সোহবতে না থাকতাম, পীরের কাছে না যেতাম। যদিও পীর নিয়ে এখন কত কথা, পীর তন্ত্র চলে, মাজার গায়েবী মাজার পাওয়া যায়, লেন্টা বাবার মাজার, অমুক বাজার মাজার, আবার মাজারে শুনেছি বহু মাজার আছে। মাস পর যখন বাক্স করে 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা, মাজারের প্রতি মানুষের এত অনুরাগ, মাজার কেন মানুষ এত ভালোবাসে, বরকতও হয়তো বা পায়। তবে মাজার যেটার যত দামি, দামি যে জিনিসটা যত বেশি দামি, ওটার কিন্তু মনে রাখবেন ভেজালও বেশি। যেটা খাঁটি বেশি, ওটার ভেজালও। একবার সাবান বের করেছিল, কাঁচা সাবান, কি সাবান? আবার নাম দিয়েছিল পচা সাবান, 1 নম্বর পচা সাবান। 1 নম্বর কি সাবান? পচা সাবান। সে বড় কষ্ট করে দুঃখ নিয়ে নাম দিয়েছে, এবারে সবাই খালি ডুপ্লিকেট করে নাম দিলাম পচা। এটা কি ডুপ্লিকেট করবে? এই তো পচা, কিন্তু পচাটাই অনেক ভালো, পচাটাই অনেক, এটা 1 নম্বর পচা। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বুখারীর হাদিসের মধ্যে বলেন, উহিল্লাত লাকুম মাইতাতান ওয়া দামা, তোমাদের জন্য 2টো মরা জিনিস বৈধ করা হয়েছে, খালি মরা না, পচলেও খাওয়া যাবে। সাহাবীরা বলেন, হুজুর মরার পরে পচে গেলেও খাওয়া যাবে। বলে কি সেটা? বলে সেটা মাছ। মাছ যদি বলা হয়, আর হুট মাছ মরার পরে শান্ত নাই, মনে করছে মরার পরে আমার ফেলে দেবে, না ফেলে দেয় না। প্রচন্ড রোদের মধ্যে টিনের উপরে শুকাইয়া ওদের শুটকি করে খায়, তবুও সার নাই।
আরেকটা মৌত, আরেকটা মৃত প্রাণী হলো জাররা, মানে টিডি। বড় ফরিমের মধ্যে ইয়ামান অঞ্চলে পাওয়া যাবে, বুখারীর কিতাবুল আতিমার মধ্যে আসে। আর দুটো রক্ত জায়েজ, ইমাম বাকির তিনি বসা খ্রিস্টানদের 40 জন খ্রিস্টান আসলো। ইমাম বাকির, আপনার তো বুকরাতের আপনি বড় সাগর, কেউ আপনারে হারাতে পারে না, আপনি নবী পরিবারের সদস্য, আমরা মাত্র দুটো প্রশ্ন করবো আপনাকে, আপনি উত্তর দিবেন, যদি পারেন বুঝবো আপনার এলেম আজকে প্রকাশ হবে। বলেন কি প্রশ্ন করবে বলো? ইসলামের নিয়ম হলো কোন বিষয় যদি না জানে অজানা বিষয়গুলো জেনে নিতে হবে, এটাই হলো ইসলামের নিয়ম। কোরআন বলছে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কোন বিষয় না জানলে অজানা বিষয়গুলো জেনে নিবা। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসাআন ওয়ালাকিন ইয়ানতাযিহু মিনাল ইবাদ বিকবযিল উলামা ইয়ানি বিমাউতিল উলামা। আল্লাহ ইলমকে একবার উঠাই নেবেন না, ছিনাই নেবেন না, বরং ইলমকে উঠাই নেবেন আলেমদের, বড় বড় আলেমদের মৃত্যুর মাধ্যমে। হাত্তা লা ইবকি আলেমান, এমনকি সমাজের মধ্যে কোনো আলেম বাকি থাকবে না। অসুইলু, সাধারণ আলেমগুলো ইসলামের চিন্তাবিদ, এত বড় বড় চিন্তাবিদ, এত বড় বড় শায়েখ, ইসলাম সম্পর্কে প্রশ্ন করলে চিন্তায় পড়ে যায় কি উত্তর দিবেন। ইসলামের চিন্তাবিদ ইসলাম সম্পর্কে প্রশ্ন করলে কি উত্তর দিবে, চিন্তায় পড়ে যায়। অসুইলু, তাদেরকে প্রশ্ন করা হবে, তারা ফতোয়া দিবে ইলম ছাড়া। ইলম ছাড়া ফতোয়া দেওয়ার কারণে ফাদল্লু ওয়াদাল্লু, নিজেরা যেমন গোমরা মানুষদেরকে গোমরা করবে। গোমরা যে করতেছে তার প্রমাণ তো আছে। যিনি আল কোরআনের 4 বছর অনার্স করলেন, মাস্টার্স করলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে 2 জেলার সমন্বিত বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের অনার্স করা মাস্টার্স করা ছাত্র কলম খুঁজে পায় না, কলম খুঁজে হাঁটুতে আর পেটে আর মাথায় আর পিঠে। কিন্তু আমার আল্লাহ জানাই দিলেন কলম হাঁটুতে খোঁজার দরকার নাই। কলম হলো আল্লাতী ফিস সুদুর লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদুর। আল্লাহু আকবার। লা তা'মাল আবসার, চোখ বন্ধ হয় না, আর চোখ বন্ধ হয় না, চোখ বন্ধ হয় না। লা তা'মাল আবসার, চোখ বন্ধ হয় না। ওয়ালাকিন তা'মাল কুলুব, বরং অন্ধ হয় কলব। আল্লাতী ফিস সুদুর, যে কলবটা আল্লাহ ঠিকানা বলে দিলেন, কলবের ঠিকানা হলো পাণ্ডুদের দেহের নিচে, এই জায়গায় হলো কলব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম বাকির বলে প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবা। ইন্নামা শিফাউল আইয়ি আসওয়াল, অক্ষমতার চিকিৎসা হলো প্রশ্ন করে জেনে নেওয়া। প্রশ্নুস সুআলে নিসফুল ইলম, সুন্দর সুন্দর প্রশ্ন করা, এটা জ্ঞানের অর্ধেক। লোকটার মধ্যে জ্ঞান আছে এটা বোঝা যায় তার প্রশ্ন দেখে। যদি কাউকে জ্ঞান দিতে চান তাহলে প্রশ্ন উত্তরের মাধ্যমে যে জ্ঞানটা হয় এটা বেশি মানে। নবীজি জিজ্ঞেস করতেন, বলো তো পৃথিবীর মধ্যে জঙ্গলের মধ্যে এমন একটা গাছ আছে যে গাছটা মুমিনের সাথে সম্পর্ক। সাহাবায়ে কেরাম বড় বড় কিবারু মিনাস সাহাবা বসা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমি পিছনে আছি, আব্বা আছে আমার, হযরত ওমর আছে, সিদ্দিক আকবর আছে, কেউ বলতে পারে না। আমি পিছন দিয়ে খালি একবার মুখটা বলতে চাই, বলবো আব্বার সামনে বিয়াদবি করে কেমনে, বললাম হুজুর এটা খেজুর গাছ। আল্লাহু আকবার। এলেম থাকলে জাহির করা যায় না, মাঝে মাঝে ওস্তাদ থাকলে, মুরব্বী থাকলে এলেম জানার পরও বলা যায় না। আদব কারে বলে দেখে কি আদব শিখছে। ইমাম বাকিরকে প্রশ্ন করেন, আপনি 2টা প্রশ্নের উত্তর দিবেন, কি বলেন? ওই পৃথিবীতে এমন একটা সময়ের নাম বলেন যে সময়টার সাথে জান্নাতের সময়ের মিল আছে। 1, 2 হলো জান্নাতের এমন, আপনার বয়ানে আমরা শুনেছি জান্নাতে আপনি বলেছেন, কোরআন হাদিসে আছে জান্নাতের কোনো টয়লেট নাই, বাথরুম নাই। এত যে খাবে মা তাস্তাকে আনফুসুকুম, খাবার নিয়ে যাবে কোথায়? টয়লেট ছাড়া কই যাবে? আমরা বাড়ি বানানোর আগে টয়লেট বানাই। আগে মানুষ টয়লেট বানাতো বাড়ি থেকে আধা কিলো দূরে, এখন টয়লেট বানায় ডাইনিং টেবিলের সাথে। আগে যদি কারো ঘরের ভিতরে টয়লেট থাকতো ওর বাড়িতে নিয়েই বসতো না,
ওটা বেশরমা টয়লেট বানাইছে বাড়ির ভিতরে। আগে টয়লেট হলো বাড়ি এখানে, টয়লেট হলো অনেক দূরে, কেন দেখতে না পারে, বুঝতে না পারে। এটা কি ভুল বললাম? এখন পুরাটাই উল্টা, এখন পুরাটাই উল্টা। এখন যেখানে ডাইনিং টেবিল ওখানে টয়লেট। আল্লাহ অনেক জিনিস দেখায় দেয় মানুষকে। আগে মানুষ বিয়ে দিতে গেলে বলতো ওর বাড়িতে 3 বেলা খাবার আছে কিনা, 3 বেলা ভাত খাইতে পারে কিনা। 3 বেলা ভাত খেতে পারলে বোঝা যায় লোকটা বড় লোক। আর এখন পুরো উল্টা, যে 3 বেলা ভাত খায় ওটা ছোট লোক। কারণ ভিআইপি রোগী হলে পায় নাই, ডায়াবেটিস পায় না, এটা ভিআইপি রোগ। কারণ ভিআইপি রোগ হলে 3 বেলা ভাত খাওয়া যায় না। দুপুর বেলা 1 বেলা ভাত আর 2 বেলা রুটি। যদি মনে করো যে 2 বেলা রুটি খায় 1 বেলা ভাত খায়, এটা ভিআইপি রোগে পাইছে। বাড়িও ভিআইপি, এলাকাও ভিআইপি, রোগও ভিআইপি। ভুল বললাম না? কথা বলেন না কেন? আর আগে রুটি খাইতো কে? রুটি খাইতো কে? 1 বেলা ভাত জোগাড় করা বড় কঠিন ছিল। বরং মেসপুনেস পদে 2 রুটি 1টা ভাত, এটাও হয় এটাও হয়, পুরো ভাত খেতে পারতো। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার। এটা আমার একটা সাবজেক্ট না, সাবজেক্ট আমার আরেকটা, কিন্তু এটা বোঝানোর জন্য সামনে একটু আগাচ্ছি। আপনারাও আসেন, কারণ মূল কথাটা বলার আগেই এগুলো না বললে হবে না, যেন মূল কথাটা কেউ হারায় না ফেলে। আল্লাহু আকবার বলেন। বলেন টয়লেটটা কোথায়? জান্নাতে টয়লেট থাকবে না, কেমনে চলবে? ইমাম বাকের বলেন টয়লেট দেখাই দেবো তোমাদেরকে, কোনো সমস্যা নাই। জান্নাতের সময়ের সাথে মিল হলো ওই সময় যেটা ফজরের নামাজের সময়টা। আর জান্নাতের টয়লেট আমি দেখাই দেবো, তুমি যদি মার পেটে যে সন্তানটা থাকে, মার পেটে যে সন্তান থাকে, এই সন্তানটা মায়ের পেটে 8 মাস 9 মাস 10 মাস 10 মাস, তবে কেউ বেশিও থাকতে পারে। ইমাম শাফি কিতাবুল উম লিখেছেন 1 মাসআলা বের করতে 240 বার কোরআন খতম করেছেন। মার পেট থেকে ভালো করে তাড়াতাড়ি আসেন নাই, ভালো করে পরিপক্ক হয়ে এমফিল পিএইচডি করে ডিগ্রি নিয়ে তারপর আসছে। 18 মাস মার পেটে ছিলেন। আল্লাহু আকবার বলেন। আগের দিনের ছোট বাচ্চারা কিছু বুঝতো না, এরা মানে 5 পাস করে সমাপনী দিয়ে আসছে বাংলাদেশে। পৃথিবীতে আসে মার পেট থেকে জন্ম নিয়ে সমাপনী। আল্লাহু আকবার। আগের বাচ্চা মর্নিং সন্তানের স্বর্ণগ্রহণ দিবসের প্রতিচ্ছবি। ইমাম শাফি বললেন আমার প্রিয় সাগরের ফজরও বললা না, ভাত খাওয়া শেষ করে দিলাম, ফজরটা বললা না। জিজ্ঞেস করলেন কি হয়েছে বলো তো? মেয়ের কাছে তো মুখ দেখাইতে পারে না, স্ত্রীর তো কেমন কেমন করতেছে। এই আপনার ছাত্র এত বড় বুজুর্গ, 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত, 99 বার আল্লাহর স্বপ্নে দেখছে। ইমাম আহমদ বিন হাম্বল ফজর পড়েন নাই, কারাগারে। আল্লাহ নবী রোজা মুবারক থেকে ইমাম শাফির মাধ্যমে কারাগারে আল্লাহ নবীর সালাম ইমাম আহমদকে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মসজিদে ফুস্তাসের চিফ মুয়াজ্জিন, প্রধান মুয়াজ্জিন ছিল ইমাম শাফি খালেদ। আল্লাহ নবী ইমাম আহমদ বিন হাম্বল সবাই যখন বলল কোরআনটা হাদিস, একজন ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বল বলেন আল্লাহ যেমন কাদিম অবিনশ্বর, আল্লাহর কোরআনটা অবিনশ্বর, কোনো লয় নাই ক্ষয় নাই। আল্লাহ লয় ক্ষয় নাই, সব ছিল মুতাজিলি আকীদায়। ইমাম আহমদ বিন হাম্বল এবং তার আরেকজন, দুজন ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় হক আকীদা প্রকাশ করার জন্য ওই দেশের খলিফা বললেও তো ভুল হবেই, উনি তাকে জেলখানায় কারাবরণ করতে গেলেন। কারাবরণ প্রতিদিন ফজরের পরে 120 করে আঘাত করেন, পিঠে মারেন। ওলি আল্লাহ কারাবরণ করেছেন, শর্ষিনার পীরে মরহুম কারাবরণ করেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি কারাবরণ করেছেন, মুজাদ্দিদ আল-বাস্তামি কারাবরণ করেছেন। ওলি আল্লাহরা কারাগারে গেছেন, কারাগারে গিয়ে আল্লাহর ওলিরা ওইখানে ওলি বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতিকে জেলখানা রাখলে জেলখানার ইট পাথর বালু সবাই জিকির করে, দূর বাদ দাও এগুলো, মোল্লার সরাও। পরে সব জেলখানাটা পুরোটাই মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম আজমকে জেলখানা রাখছে, উনি জেলখানায় একটা বিভাগ চালু করে দিয়েছেন, ফিকহ বিভাগ, ফিকহ ডিপার্টমেন্ট। উনি ওইখানে ফতোয়া বিভাগ চালু করে দিয়েছেন। 700 জেলখানার যারা কয়েদি ওদেরকে উনি এমন মাসলা মাসাইল শেখায়, দেশের সেরা মুফতি হয়ে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। জেলখানায় আসছে মুফতি হয়ে বের হয়ে। আল্লাহ, চিন্তা করে দেখেন এই সমস্ত লোকদেরকে জেলখানা রাখলেও বিপদ। শর্ষিনার হুজুরের জেলখানা রাখা আবু জাফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি দেখে জেলা দেখে দিন
দায়িত্বশীল দেখেন যে মাঝে মধ্যে উনি ফজর পড়তে যান মদিনা শরীফে। আল্লাহ না করে কোনদিন যদি আমার কাছে এসে বলে আসামি করি, বলে আসামি তো নাই, আসামি তো ফজর পড়তে মদিনা মনোমরা। ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন তো ভালো লাগার জায়গা কোথায়? মদিনা। ওলি আল্লাহ মদিনায় চলেছে। কথা নেই, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, বানিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালো লাগার জায়গা মদিনা। সহিহ বুখারীর হাদিস, বাবু বুনিয়ানিল কাবা। নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কামা হাবাবতা মক্কা। আল্লাহ, আমার সাহাবী সিদ্দিক আকবর অসুস্থ, কাতরাচ্ছেন। তিনি বুখারীর বর্ণনা কিতাবুল মারদা উনি কবিতা আবৃত্তি করছেন, কুল্লু খায়র মুসাব্বিহুন ফি আহলিহি ওয়া রাজুদা মিন শিরাকি নালিহি। হযরত বেলাল অসুস্থ, আমাদের সাথে কি এসে বলেন, আব্বা অসুস্থ, বেলাল অসুস্থ, সাহাবী অসুস্থ, হিজরত করে আসলাম, কত খুশি সবাই, এত খুশি কিন্তু সবাই তো অসুস্থ। হুজুর আপনি একটু দোয়া করে দেন মদিনার আবহাওয়া যেন ভালো হয়। রাসূল বললেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা, আল্লাহ তুমি মদিনাকে প্রিয় করে দাও, কামা হাবাবতা মক্কা, যেমনি ভাবে তুমি মক্কাকে প্রিয় করে দিয়েছো, মক্কাকে তুমি হেলান বানাইছো। ইব্রাহিম নবীর বদৌলতে আল মদিনার মনোহরকে হেলান বানাও, আমি রাসূলুল্লাহ তোমার বদৌলতে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 দিন 3 দিনের মধ্যে সবাই সুস্থ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই 3 ইমাম বলেন পৃথিবীর শ্রেষ্ঠ শহরটার নাম আর একজন ইমাম, ইমাম দারুল হিজরা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনা শরীফের ইমাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুরো মদিনা শরীফটা চলতো ওনার ইমামতিতে। উনি যা বলবেন, ইমাম মানে আমি বলছি মসজিদের ইমাম না, ইমাম মানে উনি লিডার, উনি যা বলবেন তাই চলে পুরো মদিনা শরীফ। রাসূলের 1,36,646 জন সাহাবী, সামথিং কম বেশি প্রায়। এই সাহাবীর মধ্যে 130 জন ছিলেন মুফতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরবর্তীতে এক একজনকে এক এক জায়গায় দায়িত্ব দিয়েছিলেন। কুফার দায়িত্ব দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে, মক্কার দায়িত্ব ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওই সময় মদিনা শরীফের দায়িত্ব ছিলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। পরবর্তীতে দায়িত্ব পেলেন ইমাম মালিক, তিনি ছিলেন মদিনার ইমাম। মদিনায় মালিকি মাযহাব চলে। আমি মুয়াত্তা পড়াই ছাত্রদেরকে, অনার্স করতে 3 মাসানিক পড়াই, তার মধ্যে এটাও পড়াতে হবে। ইমাম মালিক তিনি মদিনা শরীফে কখনো জুতা পায়ে নিয়ে হাঁটতেন না, কখনো দোতলার বিল্ডিং এ উঠতেন না। বলেন দোতলার বিল্ডিং জিজ্ঞেস করে কেন ওঠেন না? নবী নিচে, আমি উপরে উঠবো, বিয়াদবি হবে, পারবো না। তিনি মদিনার হেরামের মধ্যে কখনো বাথরুম করেন নাই। কি করেন নাই? বাথরুম করেন নাই। যখন বাথরুমে সাফ করছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে হেরেমের বাইরে দাও। উনি হেরেমের বাইরে গিয়ে 5 সাফ হয়ে বাথরুম সারে পুত পবিত্র হয়ে তারপর হেরেমের ভিতরে ঢুকতেন। সুবহানাল্লাহ। মদিনায় তার ইন্তেকাল হবে এই মনে করে তিনি দ্বিতীয়বার আর হজ করতেও চাইলেন না। না, আমার দরকার নাই, মদিনায় আমি মরবো। সেই ইমাম মালিক বলেন পৃথিবীর শ্রেষ্ঠ শহরটার নাম হলো আল মদিনা আল মুনাওয়ারা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট করোনার সময় দিয়েছে পৃথিবীর সেফটি এন্ড সিকিউরিটির শহরটার নাম হলো আল মদিনা আল মুনাওয়ারা। সবচেয়ে সেফটি এন্ড সিকিউরিটি নিরাপত্তার নগরীর নাম হলো কি? আল মদিনাতুল মুনাওয়ারা। জিজ্ঞেস করা হলো কেন? এখানে নবী আছে। আল্লাহু আকবার। কে আছে? নবী আছে। বলেন কে আছে? নবী আছে। নবী যেমন সেরা, সেই নবীর শহর সেরা। 4 ইমামের ফতোয়া, কি হানাফি, কি শাফি, কি মালিকি, কি হাম্বলি, 4 ইমামের ফতোয়া
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদালু মিনাল আরশ, 3 ইমাম বলছেন মক্কা, 1 ইমাম বলেন মদিনা, 4 ইমাম এক বাক্যে স্বীকার করে নিয়েছেন আমার নবী রোজার মাটির টুকুরের মর্যাদা গোটা পৃথিবী, ইভেন আল্লাহর ঘর খানায়ে কাবা। আল্লামা তাকিউদ্দিন সুবকি বলেন শুধু আল্লাহর ঘর খানায়ে কাবা না রে, আল্লাহর আরশের চেয়েও আমার নবীজির রোজা মোবারকের দাম বেশি। বলবেন হুজুর মক্কার দাম কেন বেশি, কাবার চেয়েও নবীর দাম বেশি? বলে হ্যাঁ, কাবার তো শুধু নবী না, ইবনে মাজাহ খুলেন, তিরমিজি খুলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রে কাবা আমি জানি তোমারে চিনি, তোমার সব আমি চিনি, তোমার যে একজন মুমিনের দাম বেশি। সুবহানাল্লাহ, কাবার চেয়ে মুমিনের দাম বেশি, কাবার চেয়ে নবীর দাম বেশি নয়? বলবেন হুজুর আরশের চেয়ে দাম বেশি কেন হয়? বলে বাবা আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, ইস্তিওয়া হয়েছে আল্লাহ আরশে। আরশকে তারা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন, আরশ ইস্তিওয়ার জায়গা আরশ, আরশটাকে আরশে আজিম বলেছেন। সূরা তাওবার 128 নম্বর আয়াতে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুবহানাল্লাহ, আরশ আল্লাহর মাখলুক। বলেন আরশ কি? আল্লাহর মাখলুক, আপনার সৃষ্ট। আরশ কি? সৃষ্টি না, আল্লাহ সৃষ্টি। জি, নবী যদি সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, সকল সৃষ্টির সেরা হয়, তো নবী আরশের চেয়ে সেরা। আল্লাহু আকবার, নাকি কোনো সন্দেহ আছে? না। যদি গবেট না হয় কেউ, আপনার সাইয়্যিদ থাকে, আর যদি পাবনার সাথে কেউ যোগাযোগ না থাকে, তাহলে এটা বুঝতে কোনো কষ্ট হওয়ার কথা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম মালিক তো জানা ব্যক্তি নয়, তিনি ফতোয়া দিয়েছেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যিনি ফিকহ শিখলেন, তাসাউফ শিখলেন না, মারিফত শিখলেন না, ফাকাত তাফাসসাকা, ওকে বলে দাও তুমি ফাসিক। যে মারিফত শিখলো কিন্তু ফিকহ শিখলো না, ওই লোকটা হলো জিন্দিক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত শিখছে, মারিফত শিখছে, এই লোকটা হলো হক্কানি মুহাক্কিক আলেম। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে যত পরটক্কা দেখেন, যত ভেজাল দেখেন, ক্ষমতা দখলদারি, এগুলোর মধ্যে তাসাউফ নাই, তরিকা নাই, আল্লাহ বিন নাই, ইরশাদ নাই, জিকির নাই, নবীর সুন্নাতের পাবন্দি নাই, খালি চেয়ার কেমন দখল করবে এটাই টার্গেট। এবার আল্লাহর ওলিরা চেয়ার দখল চায় না, আল্লাহর ওলিরা চায় চেয়ারটাকে সংশোধন করতে, চেয়ারের মধ্যে ময়লা থাকলে ময়লাগুলো পরিষ্কার করে দিতে, এটা ওলিদের টার্গেট। ইসলাহে নাস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমত। আমার প্রিয় ছাত্র, সব খাবার খেলা, ফজরের নামাজটাও পড়লা না আমার ছাত্র, কি হয়েছে, ঘটনাটা কি? তোমার কি আমল আখলাক কমে গেছে নাকি আগের চেয়ে? বলে উস্তাদ জি কিছুই কমে নাই। তাহলে ব্যাখ্যা দাও। কি দাও? ব্যাখ্যা দাও। বলে আমি যখন খেতে বসলাম, আমার কাছে খাবারটা এত হালাল মনে হলো, আমি দেখতেছি এগুলো কোনো খাবার না, খালি নূর গুলো চমকায়, নূরের টুকরা গুলো হাতের মধ্যে নেই আর মুখের ভেতরে ঢোকায়, এগুলো খাবার মনে করে খাই নাই, নূরের টুকরা গুলো আমার পেটের ভেতরে আমি ঢুকালাম। কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা। যদিও কেউ কেউ ব্যাংকিংকে ফরজ বলতে দ্বিধা করে না, মুরব্বী থামেন, আর বেশি বাড়াবেন না, মুরব্বী থামেন, আর বাড়ানোর দরকার নাই, কোনটা বলতে গিয়ে কোনটা বলে ফেললেন। কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, এটা যদি বলতেন মেনে নেওয়া দেব, কিন্তু এমন কথা বললেন ইসলামিক ব্যাংকে টাকা রাখা নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ওই রকম ফরজ। এই ফরজ যদি হয় তাহলে কতজনের ফরজ জানি শেষ হয়ে গেছে। আপনারা যদি অনলাইন ছিলেন তাহলে এটা অনলাইনে বেশি করে। আমি কোন আলেমের সমালোচনা করব না, এই যোগ্যতা আমার নাই, কোন আলেমকে গালি দেওয়ার যোগ্যতা আমার নাই। তবে শুধু বলবো কোন আলেম যদি মিস্টেক করে, আলহামদুলিল্লাহ খুশি হলাম। আসার সময় দেখলাম উনি
স্ট্যাটাস দিয়ে মাপ চেয়ে নিয়েছেন, আলেমদের ভুল হবে, ভুল হওয়ার পরে মাপ চাইলে এই আলেমের মর্যাদা বাড়াই দেন কে? আল্লাহ। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আমি চাইছিলাম যে কিছু বলবো, দেখলাম বলার আগেই মাপ চেয়ে নিয়েছে। ফোনও করেছিলাম, ফোনটা রিসিভ হয় না। আমার সাথে ভালো সম্পর্ক, এরকম আছে অনেকে। আলেমদের ব্যাপারে আপনারা কেউ কমেন্ট করবেন না, আলেমদের দোষ ধরবে আলেমরা। জি বলেন না? জি, আলেমদের দোষ ধরবে কারা? আলেমরা। ওস্তাদ সাহেবকে বলছে না, বউ তুমি সব খাইলা, আমার মেয়েটা একটু ঝোলও চাটতে পারলো না। ওই আমি দূর রেখে না, সব মূলগুলো নিয়ে সব পেটের ভিতরে দিলাম। একটু রাখি না। বলে আচ্ছা, এটা না হয় বুঝলাম, পরেরটা ওইটা কি হলো? নুনগুলো পেটের ভিতরে ঢুকিয়েছি, প্রতি রাত্রে 80 টাকার মাসালা বের করে 80 টাকা। আজকে এত হালাল খাবার পাইছি, ব্রেন আর পেট, এত নুন ভিতরে ঢুকছে, মাসালাগুলো খালি কিলবিল কিলবিল করতেছে আমার ব্রেনে। আল্লাহু আকবার। চিন্তা করলাম রাতে যদি তাহাজ্জুদ করি, ওটা হবে নিজের জন্য, সেলফিশ, নিজের জন্য হবে। তাহাজ্জুদ তো আরেকজন ভাগে পাবে না। আর মাসালা যদি বের করে, তাহলে মাসালাটা ভাগে তো সবাই পাবে। আল্লাহু আকবার। এজন্য চিন্তা করলাম আজকে আর তাহাজ্জুদ করব না, উযুটা যেটা আছে ওটাই থাকুক। ওই এক উযু দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ চায় তো ফজর পর্যন্ত চালাই দিলেন। মাসালা বের করতে করতে 1100 মাসালা বের করছে। সুবহানাল্লাহ। উযু করার তো দরকার হয়, ফজর করে স্টার্ট করে তারপর ঘুম দিছে। মেয়ে এসে দেখেন 9টা বাজে গেছে, উযু এরকম করতে উঠে না, ফজর করেন। আপনার এত ফজিলত কিছু নেই। ঘটনা তো ঘটছে আরেকটা। কথা বলেন না কেন? এই জন্য ইবনে বাতাস বলতে ধারণা এক জিনিস, ধারণা ভুল হতে পারে। বলেন না, ভুল হতে পারে। অজন্য আমাদের বলে মনে করেন একজন মেয়ে মানুষকে পিছনে নিয়ে, বরখা পরা মেয়েকে নিয়ে এক লোক মোটরসাইকেল চালা যাচ্ছে। আপনি মনে করছেন আরে আর সময় পাই না, ফজরের সময় এরকম উপকরণ করতে যাচ্ছ। এমন তো হতে পারে মেয়েটা অসুস্থ, তার বোন হতে পারে, তাকে নিয়ে যাচ্ছে। আপনার ধারণা করা ঠিক হবে না। কথা বলেন। অনেক ধারণা আছে, পাপ ধারণা করবেন না। যার যেমন মাথা তার তেমন ব্যথা। আপনি সব জিনিস বুঝেন না। তোমার বলছেন আমার জীবনে এরকম ভুল হয়ে গেছিল, রাতের বেলা গানের সুরে বাঁশি বাজতেছে, আর আমিও তাগড়া জবাব ধরো, তোমার বলেন রাষ্ট্রের প্রধান যাই তো ঘরের ভিতরে দরজায় গিয়ে বাতি নিভাইয়া আমি বলা শুরু করলাম, তোমাকে গ্রেফতার করার জন্য আসছি। জানো না আমার রাষ্ট্রপ্রধান, 31 লক্ষ বর্গমানের শাসক। এই দেশে গান চলে না। তুমি ভুল করেছো বলে করছি, বলে আমি ভুল করছি একটা, আর আপনি যে আসলেন আপনি ভুল করছেন এক এক করে, কমপক্ষে হলে 3টা। তিনটা। আমার ভুলগুলো আপনি কোরআন দ্বারা সমস্ত করতে পারবেন, আমার তাবিল আছে, কিন্তু আপনার ভুলের কোনো তাবিল নেই, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। তোমার কাছে ভুল করার দরকার না, আমার ভুল শুনে যাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলে আপনি আল্লাহ কোরআন করেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আপনি এখানে ঢুকলেন, আপনি অনুমতি নেন না কেন, সালাম দেন না কেন? এটা তো কোরআনের বিরোধী আইন আপনি পালন করছেন। সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে স্পষ্ট করে লেখা আছে, ঘরের পিছন দিক দিয়ে কারো ঘরে ঢোকা যাবে না, সামনে ঢুকতে হবে, কোরআনের আইন। বলে বাপ রে বাপ, হযরত ওমরের সামনে কোরআন দিয়ে ওয়াজ করে ধরাই দিলেন ভুল। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যে নবী রওজা মুবারকটা আল্লাহর আরশের চৌদামি, সেই নবী ঈদে মিলাদুন নবীর আগে একটি শব্দ আছে, পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহু আকবার। নবী যেমন পবিত্র, নবীর সাথে রিলেটেড, নবীর সাথে অ্যাটাচমেন্ট করা যা আছে সব পবিত্র। আমারটা টুপি, রাসূলুল্লাহর টুপি মুবারক, আপনারটা ঘাম, আমারটা ঘাম, রাসূলুল্লাহর ঘাম মুবারক। আপনার আমার দাড়ি, রাসূলুল্লাহর দাড়ি মুবারক। আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হুররিমাত আলাইকুমুদ দাম, তোমাদের জন্য রক্তকে হারাম করা হয়েছে। রক্ত পান করা তো হারাম। কথা বলেন হারাম। এ বাবা, রক্ত পান করা কি হারাম। রক্ত পান করা হারাম, থুতু খাওয়া হারাম, থুতু খাওয়া হারাম। কিন্তু হাদিস পাকের মধ্যে লেখা, আল্লামা কাদি ইয়াদ আশ-শিফা বিতারিফ হুকুকিল মুস্তাফার মধ্যে লেখা, রাসূল বলেছেন লা তামাসসুন্না ওয়াবাদা মান শারিবা দামি, যে আমার রক্ত পান করেছে তাকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। হযরত মালিক বিন সিনান, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আকবার, উহুদের যুদ্ধে নবীজি জানলেন মোবারকের রক্ত চেটে চেটে খেলেন, বলেন আমার দেহের মধ্যে এখন রাসূলুল্লাহ রক্ত মোবারক আমার দেহে চলমান, আমি বড় ভাগ্যবান যে আমার দেহে রাসূলুল্লাহ রক্ত আছে, নবীজির রক্ত মোবারক আমি পান করেছি। রাসূল বলেন কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও, সহিহ হিব্বানের হাদিস, জান্নাতি দেখতে চাও ফারিয়ান করিলা মালিক বিন সিনান, সেজন্য মালিক বিন সিনানের দিকে তাকায় দেখে আপনার আমার রক্ত ক্ষমা হারাম, রাসূলুল্লাহ রক্ত পান করে সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবী জান্নাতি। আপনার আমার পেশাব পান করা হারাম, হারাম। বলেন হারাম। পেশাব পান করা কি হারাম। হারাম, নাজাসাত, অপবিত্র। কিন্তু উম্মে আইমান, সহিহ বর্ণনা, উম্মে আইমান হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর স্ত্রী, আবু সুফিয়ানের মেয়ে। সুবহানাল্লাহ। দুটো বর্ণনা আছে। উম্মে আইমান রাতের বেলায় প্রচন্ড পিপাসা লাগছে, পানি খাবার খুঁজে পায় না, পাইছেন একটু লোটা বদনাম ঢুক ঢুক করে খেয়ে ফেলেছেন। রাসূল বলেন ফজরের পরে যাও, আমার অমুক জায়গায় আমার ফুতলা অতিরিক্ত বিষয়গুলো আছে, ইউরিনটা ফেলে দিয়ে এসো। বলে এটা রাতে সাফা করে দিচ্ছে, বাকি রাখি নাই। কি রাতে কি করছো? যদি পিপাসা লাগছিল পানি খুঁজতেছি, আমি পানি পাই মনে করি পেশকাম্বরের মতো গান মিষ্টি মিষ্টি লাগে, খেয়ে ফেলছি, হালাল লাগবে না কিছু। ও আল্লাহু আকবার। নবী বলেন শুধু তুমি না রে উম্মে আইমান, তোমার সপ্তম পুরুষ পর্যন্ত জীবনের তরে কখনো ঔষধ খাওয়া লাগবে না, কোন মজলিসে গেলে আতর ব্যবহার করা লাগবে না। আমি রাসূলুল্লাহ পান করার কারণে তোমাদের জীবন থেকে, তোমাদের ভিতর থেকে মেসে ঘ্রাণ বের হবে। তোমরা যদি কোনো মজলিসে যাও, ওই মজলিসে আতর ব্যবহার করার কোনো দরকার হবে না। আল্লাহু আকবার। উম্মা বাদ, রাসূলুল্লাহ বলেন মারে মা, আমি মুসাফির, একটু জায়গা দিবানি, একটু পানি খাওয়াবানি, না খেয়ে এসেছি। মক্কার মানুষগুলো আমার উপর অত্যাচার করে, আমি মদিনা শরীফে যাব। কোথায় যাবে? মদিনা শরীফ। বলে পথিক, চেহারা তো তোমার অনেক ভালো, কিন্তু আমার ঘরে তো কোনো খাবার নেই, পানিও নেই, কিচ্ছু নেই, কি খাওয়াবো তোমারে? তোমার কথাগুলো খুব মিষ্টি, মনে হয় তোমার দিকে শুধু তাকায় থাকি। বলে তাকায় থাকা লাগবে না, কোন ব্যবস্থা করতে পারবানি? উম্মে মাবাদ বলেন কিছুই নাই। রাসূল বলেন ওই যে কোনায় দেখা যায় একটা বকরির বাচ্চা। আল্লাহু আকবার। কি বকরির বাচ্চা? বলে বকরির বাচ্চা মরা। আমার স্বামী সকালবেলা যখন বের হয়েছে, মরা মনে করে রেখে গেছে, ওরা যদি অনুমতি না ওর থেকে দুধ গ্রহণ করবো। আল্লাহু আকবার। নবীজি বলেন বকরির বাচ্চাটা নিয়ে এসো। বকরির বাচ্চাটা আনলেন, আনার পরে নবীজি তার হাত দিয়ে এরকম করে সুন্দর করে মুছা দিলেন, উল্টাই দিলেন। ওলান উঠে নাই, ওলান পুরো একেবারে লেগে গেছে দেহের সাথে। ওলান থেকে দেখে টক 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 করে দুধ পড়তেছে। নবী বলেন উম্মে মাবাদ, একটা পেয়ালা দেওয়া, পেয়ালায় দুধ গ্রহণ করেন। নবী খেলেন। দুজন ব্যক্তি কাফের ওরা খেলো, যারা খিররিব ছিল, মানচিত্র বিশেষজ্ঞ, বুদাইল
আল্লাহু আকবার বলে। সিদ্দিক আকবরকে দিলেন আর এক কাপ দুধ দহন করে দিলেন, আবার খাও। খাওয়া শেষ, মানে আরেকটু কাপটা দাও, আরেক কাপ দুধ দহন করে বলেন, তোমার স্বামী আবু মাহাব যখন সন্ধ্যাবেলায় আর বেটি বাসায় কাতর হবে, তোমার স্বামীর এই এক কাপ দুধ খাওয়াই দিবে। আল্লাহু আকবার। যে বকরি জলজিস্ট যারা প্রাণী জগৎ দিয়ে গবেষণা করেন তারা বলেন বকরি সর্বোচ্চ বাঁচে 7 বছর। কত বছর? 7 বছর। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, আল্লাহর হাবিবের হাতের ছোঁয়া লাগার কারণে মরা বকরি জিন্দা হয়ে 40 বছর বেঁচে ছিল বকরিটা। আল্লাহু আকবার। 40 বছর। মাহমুদ মুরবি 77 নম্বর হাদিস বুখারী খোলেন, প্রায় ছোট্ট মানুষ খালি ঘুর 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 করে রাসূলুল্লাহর সামনে দিয়ে খালি দেখি মুহাদ্দাবটা কোন জায়গায়, একবার এদিকে তাকায়, একবার এদিকে তাকায়, একবার সামনে, একবার পিছনে, চোখের দিকে তো তাকাইতেই পারে না, খালি ঘুর ঘুর করে সামনের দিকে। আমি এমন সামনে গেলাম, রাসূলুল্লাহ ওযু করতেছে, ওযুর কুলিটা আমার মাথার উপর চেহারায় পড়ছে। সুবহানাল্লাহ। পানি নিয়ে কুলি করবেন তো হঠাৎ করে চলে আসে। মাহমুদ রবি বলেন, আমার চেহারার মধ্যে রাসূলুল্লাহর দেহ মোবারকের কুলি করা পানি পুরো চেহারায় ভিজে গেছে। সুবহানাল্লাহ। এটা বুখারীর হাদিস। মাহমুদ রবি বলেন, আমার 80টা বছর হয়ে গেল, সুবহানাল্লাহ। গণায় গণায় 80 বছর। আমি আয়নাটা দেখি 80 বছরেও কি চেহারাটা একটা বারের জন্য বুড়া হবো না। আল্লাহু আকবার। 80টা বছর চলে গেল, দেহের সবগুলো মনে হয় চামড়াগুলো কেমন হয়েছে। আমার দয়ার নবী, মায়ার নবী মুখের কুড়িটা চেহারায় থাকার কারণে 5 বছর বয়সে যেমন শিশু সুলভ চেহারাটা ছিল, ওই চেহারাটা 80 বছর বয়সে শিশু সুলভ চেহারা নিয়ে আমি কবরে যাচ্ছি। আল্লাহু আকবার। কি বরকত! আল্লাহু আকবার। কেমন বরকত চিন্তা করতে পারেন? আল্লাহু আকবার বলেন। আরে যেরকম আল্লাহু আকবার। কেমন বরকতের নবী, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, সেই নবীর পবিত্র ঈদে মিলাদুন নবী প্রফেসর ডিলা মার্টিন বলেন, after 14 years of research he reported that might be calculated ocean Pacific, but it is never possible to be a greater prophet Muhammad sallallahu alaihi wasallam। 14 বছর গবেষণা করার পরে তোমাদেরকে রিপোর্ট দিচ্ছি, আমি শুনে নাও। প্রশান্ত মহাসাগরের তলায় 11 কিলোমিটার গভীর চ্যালেঞ্জার দ্বীপের নিচে যতগুলো বালুকণাগুলো আছে, ওই বালুকণাগুলো পরিমাপ করতে পারবে, কিন্তু আমার নবীর চারিত্রিক মাধুর্যতা এটা পরিমাপ করার মতো কারো ব্রেন আল্লাহ কাউকে দান করেন না। অথচ ব্রেন তো মানুষের কম না। সুস্থ মস্তিষ্কের একটা মানুষের মগজের ওজন হলো 3 পাউন্ড, 1.5 কেজি। ওই কেজি 1.5 কেজি। বলেন 1.5 কেজি। 1.5 কেজি স্টোরেজ কত? মোবাইলে 64 জিবি, না হলে 128, না 256। আর মানুষের ব্রেনের স্টোরেজ হলো 25 লক্ষ জিবি। সুবহানাল্লাহ। কত জিবি? 25 লক্ষ। পেটাবাইট, গিগাবাইট আছে না? গিগাবাইট জিবি মানে হলো গিগাবাইট, এবং মেগাবাইট, এমবি মানে কি? মেগাবাইট। আর জিবি মানে কি? গিগাবাইট। সেটাবাইট আছে, পেটাবাইট। 25 লক্ষ জিবি মানুষের ব্রেনের স্টোরেজ। আল্লাহু আকবার। স্টোরেজটাকে ধরে রাখার জন্য যতগুলো সেল দিয়েছেন প্রফেসর ডমট, তিনি বলেছেন অবাক করার মতো। A4 সাইজের একটা কাগজ, এই যে পোস্টারটা দেখেন না, পোস্টারটা এরকম সাদা পোস্টার। এটা কি মানিকা? ছোট মানিকা। ছোট মানিকার এই জায়গায় যদি এই পোস্টারটা স্তূপ করতে করতে, সাদা কাগজটা স্তূপ করতে 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 সূর্য 15 কোটি কিলোমিটার দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল, 15 কোটি কিলোমিটার, 13 লক্ষ গুণ বড় সূর্য ওই পর্যন্ত গেছে। সূর্যের 33 কোটি গুণ বড় তারকা বেটলজিয়াস তারকা। ওই বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় তারকা YX স্কুটি, তার চেয়ে আরো বড় 300 কোটি নক্ষত্র, তার চেয়ে আরো বড় গ্যালাক্সি মিল্কি নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, তার চেয়ে ইটাকেরিনা 1, ইটাকেরিনা 2, তার চেয়ে আরো বড় লাউ কুসিমা মামাকে নিজুম রাজল, তার চেয়ে আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ,
দিয়ে সাজানো হয়, যতগুলো সাদা কাগজের লেখা দেখা যাবে, ওই পরিমাণ জ্ঞান, ওই পরিমাণ আল্লাহ তাআলা স্টোরেজ আপনার ব্রেনে আল্লাহ দান করেছেন। এই ব্রেনে এত কিছু দিতে পারেন, নবীর মহব্বতটা একটু দেওয়া যায় না? জি নবীর প্রেমটা একটু দেওয়া যায় না? নবীর ভালোবাসাটা একটু দেওয়া যায় না? যায় বলেন বাবা, যায় কি যায় না? যায় নবীকে ভালোবাসতে চান? চান? পবিত্র কি শব্দ ব্যবহার করলাম? পবিত্র পবিত্র। বুখারীতে আসছে, নবীজির থুতু মোবারক কাউরে লাগাই দিলে এটা কোটি কোটি গুণ এটার ঘ্রাণ ছড়ায় যেত এবং এটা হায়ার অ্যান্টিবায়োটিকের মতো কাজ করত। সুবহানাল্লাহ রিপু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর থুতু একজন জটিল কঠিন রোগী আসছে, উম্মে হাবিবার খাদেমা ছিল, উনি বলছেন আমি 12 বছর চিকিৎসা করার পরে কোনো কাজ করতে পারিনি। আমি উম্মে হাবিবাকে বললাম কিছু লাগবে না, কোনো চিকিৎসা লাগবে না, আল্লাহ নবীর একটু লালা হওয়ার নেই, যেখানে সমস্যা লাগাই দিছে। ও বলছে আর আমি যতদিন বেঁচে ছিলাম কোনোদিন অসুস্থ হই নাই। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার হযরত জাবের বিন সামুরা মুসনাদুদ দারমির হাদিস। আপনাদের কষ্ট হচ্ছে না? এগুলো বাস্তব সাধারণত হয় না। নবীর এই শানের ওয়াজ আমি করতেও চাই না। জি কথা বলে জি আর আমার প্রত্যেকটি টোটালে মানুষ দিতে পারে, মানুষের বাইরে একটা কথা বলবো না ইনশাআল্লাহ, নিজের পক্ষ থেকে বলবো না। রাসূলুল্লাহ সফরে গেছে, পেটে চাপ দিয়েছে বাথরুম করার, কি করবে? বাথরুম করবে এখন কি করবে? কোথাও তো বাথরুম নাই। ইজা যাহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযহাবা আবাদা, নবী যখন মাযহাবে যেতেন তখন দূরে যেতেন, তো জাবেরকে বলেন জাবের বাথরুম করতে হবে, কোথায় কি করব? হুজুর দুইটা গাছ দেখা যায় অনেক দূরে, তিরমিজির হাদিসে আসছে, রাসূলুল্লাহ বলেন গাছ দুটার কাছে যাই আমার সালাম দাও। আল্লাহু আকবার সালাম দিতে দেরি গাছ দুটা শিকড় সহ উপরে এসে বাথরুম বানায় দিলেন। রাসূলুল্লাহ ভিতরে ঢুকলেন আর জাবের রাদিয়াল্লাহু আনহু মুস্কি হাসে, তাহলে আর আজকে একটা ঘটনা ঘটবে বলে কি? ওই জীবনে নবীদের বাথরুম দেখি কি করে খায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বাথরুম করে দেয় আজকে আমি দেখতে পারবো। আম্মা জান আয়েশা বলেন আমি বহুবার চেষ্টা করেছি, রাসূলুল্লাহ বাথরুম থেকে বের হবো না, আমার কাপড় ছিঁড়ে দিয়ে আসে। সুবহানাল্লাহ কি ছিঁড়ে দিয়ে আসে? আতর আমার বাপ আব্দুল মুত্তালিব বসা কাবা ঘরের চাবি তার কাছে, মোতাবাল্লি আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর আব্বাস তাআলার বাবা দাদা, কি নাম? মক্কার মহিলারা এসে আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করছে। কারা? আব্দুল মুত্তালিব তোমার ছেলে আব্দুল্লাহ মারা গেছে, আসওয়া খেজুরের ব্যবসা করতেন মদিনা শরীফে ইয়াসরিবে। আরবের নিয়ম হলো স্বামী মারা গেলে স্ত্রীর শোক পালন করবে। আব্দুল মুত্তালিব আপনার বৌমার ব্যাপারে নালিশ করতে আসছে, আপনার বৌমা এমন পারফিউম ইউজ করে পুরো এলাকা থাকা যায় না, এত দামি পারফিউম পায় কোথায়? ওর কি স্বামী যে মারা গেছে একটু শোক পালন করে না? আমি না। আব্দুল মুত্তালিব বলে সারা দেশ বিদেশ ঘুরি, কেউ তো বিচার দিল না, তোমরা বিচার দিয়েছে, বিচারটা তো আমলে আনতে হবে। দৌড়ে এসে শাশুড়ি আম্মা আমেনার শাশুড়ি, খালি গ্রামের মহিলারা বিচার দিলে আমার কোনো কথা শুনবেন না, বলে কি হয়েছে তোমার? ওরা কি? আমার একটা কথা আছে। বলে কি কথা বলো? যখন গোসলখানা থেকে বের হয় মা, তখন মনে হয় আতর ছিটাই দিয়ে আসে, পুরো গোসলখানা আতর সুবাসে আমার ভরে যায়। এত টাকা পায় কোথায়? এত দিরহাম দিনার রিয়াল কোথায় পায়? আব্দুল মুত্তালিব তুমিও বললা, আমার তার বাকি রাখি লাভকে, আমিও কিছু বলি। বলেন কি বলবেন? বলবো এই সারা ওয়ার্ল্ডে আমার বাসা ভাড়া ফিরি কাবার মোতাওয়াল্লি, কাবার সভাপতি, কাবার সাহেবের মোতাওয়াল্লি চাবি আমার কাছে। সুবহানাল্লাহ হোটেল ভাড়া ফিরি, খাওয়া ফিরি, দামি দামি জিনিস মানুষ হাদিয়া দেয়, পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউম আমি আনি, কিন্তু বউ আছে কোন পারফিউম ইউজ করে তা তো বিয়ে দিতে পারি না।
সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার এত নালিশ। শোনো, পিছনে কোনো কথা বলবো না, সমালোচনা করবো না, গীবত করবো না, বৌমাকে ডাকো, সবার সামনে বিচার করবো। উম্মে আইমান, বৌমাকে ডেকে নিয়ে আসো। হযরত আমেনা চুপি চুপি সারে অত্যন্ত আদবের সাথে শ্বশুর আব্বার সামনে দাঁড়ায় বলেন, আব্বাজি কি অন্যায় করেছি, কেন ডেকেছেন বললেন? মা, তোমার ব্যাপারে গ্রামের মহিলারা নালিশ করেছে, তোমার শাশুড়ি আম্মার নালিশ, আমার ওই একটা কথা, এত দামি পারফিউম পাও কোথায়? এরা থাকতে পারে না কোথাও, মমতার মানুষগুলো এত মোমো ঘ্রাণ, এত ঘ্রাণ। আব্বাজি, শ্বশুর আব্বাজি, এটা আমার কোনো ক্রেডিট না। আব্বাজি, আপনি বলছেন যে এটা আমাকে বলতে হবে। আব্দুল মুত্তালিব বলেন এবং তার স্ত্রী আমার শাশুড়ি আম্মা বলেন, মানে তোমার এতদিন কিছুই বলি নাই, স্বামী হারা তুমি বিধবা একটা মা, শুনেছি পেটেও সন্তান এসেছে স্বামীর শোকে। বলে, মা ঠিকই বলেছেন, প্রতিদিন রাতের বেলায় আব্দুল্লাহর বিরহ বেদনায় এমন কোন দিন নাই চোখ থেকে আমার কয়েক ফোঁটা পানি পড়ে না। আমি আব্দুল্লাহ প্রেমে পাগল হয়ে আব্দুল্লাহকে এত তাড়াতাড়ি হারাই ফেলবো বুঝতে পারি নাই। আব্দুল্লাহর বিরহে প্রতিদিন কাঁদি। মা, তাহলে পারফিউম কিভাবে ইউজ করো? বলে, পারফিউম না শ্বশুর আব্বা, আমার পেটে যিনি আছেন, যেদিন এসেছেন ওই রাতে 12 থেকে 14,000 নবী আর রাসূল আমার সালাম দিয়ে গেছে আর বলছে, তোর পেটের ভিতরে খায়রুল বারিয়া, সৃষ্টির সেরা আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন তোর পেটে আছে। আল্লাহু আকবার যেদিন থেকে আমার পেটে সাইয়্যিদুল আম্বিয়া আছে, ওই দিন থেকে ঘরের দেওয়ালগুলো থেকে মেসকান করে গান বের হয়। শুধু তাই না, শ্বশুর আব্বাজি আমি যখন ধুধু ফেলি, আমার ধুধু কেমন যেন আতরের চেয়েও ঘ্রাণ। আল্লাহু আকবার এটা আমার কোনো ক্রেডিট না, এটা আমার পেটের ভিতরে যে আছেন তার ক্রেডিট, আমার কিচ্ছু না। আমার শাশুড়ি আম্মা যেটা আমার নামে নালিশ করেছে 100% সত্য। আমি যখন গোসল করি, পানিগুলো ঢালি, আমার দেহের সাথে পানিগুলো পড়লে ওগুলো আতর হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার রাতের বেলায় বের হয় না, আমাকে অনেকেই সান্ত্বনা দেয়। দিনের বেলা একদিন পিপাসা লেগেছে, পানির জন্য উম্মে আইমানকে ডাকলাম, উম্মে আইমান কোথাও যেন গেছে, সাড়া দেয় না। শ্বশুর আপনাকে বলতেও পারি না, শরৎ লাগে যে আপনি পানি চাই, শাশুড়িকেও বলি না, বের হলাম ঘর থেকে, বের হয়ে একটা পাথরে যখন পা রাখলাম, ওটা পাথর না, পাথরটা যেন তুলোর মতো নরম বালিশ হয়ে গেল। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কাঁটায় পা রাখলে এটা ফুলের বাগান হয়ে যায়। আস্তে আস্তে করে বালতি নিয়ে দড়িয়ে নিয়ে গেলাম কুয়ার পাশে, কূপের পাশে। কূপের কাছে যখন শুধু বালতিটা নিলাম, দেখলাম কূপের পানিগুলো কল 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 করে সালাম দিয়ে দিয়ে, আসসালাম ইয়া খায়রাল বারিয়া, ইয়া রাসূলুল্লাহকে সালাম দিয়ে দিয়ে কূপের পানিগুলো যেন চুই চুই হয়ে গেল। আর বলল, আমি না কেন আসছিস? তুই যদি বলতি, তুই যদি বাড়ি থেকে যদি আমাদেরকে বাজার করতি, আমরা পানি উড়ে গিয়ে তোরে পান করায় আসতাম। আল্লাহু আকবার তুই জানিস না তোর পেটের ভিতরে খায়রুল বারিয়া। আল্লাহু আকবার শ্বশুর আব্বাজি শুধু তাই না, রাস্তা দিয়ে হাঁটলে ইমামিন হাজারিন ওয়ালা সাজারিন ওয়ালা জালাল, কোনো পাহাড় নাই, পাথর নাই, কেউ নাই, আমারে দেখলেই খালি সালাম দেয়। বাগে আমারে সালাম দেয়, আসিয়া মরিয়ম হুর গেলমান রাইসা আমারে সালাম জানায়। আমি আর কি বলবো? সবাই বলে, ও কোনো টেনশন নাই। 12 রবিউল আউয়াল সোমবার প্রভাতে শিশুটি যখন জন্ম নিল, জন্মের পরে দেখলাম ঘরের ভেতরে বাতি জ্বালানোর মতো কোনো তৈল নাই, জৈতুনের তৈল পুড়ায় গেছে। একটা বাতি জ্বালাবে তার কোন ব্যবস্থা নাই, স্বামীর থেকে তেমন কিছুই পায় না, ঘরে বাতি জ্বালানোর কিছু নাই। কিন্তু আমি দেখলাম আমার ঘরের একটা দেওয়ালে সূর্য, আরেকটা দেওয়ালে দেখলাম পূর্ণিমার চাঁদটা উদয় হয়েছে। আল্লাহু আকবার
আদরিবু হাযাল ওয়ালাদ, এই সন্তানটাকে এই মুহূর্তে গায়েব করো। ওয়া তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আর এই বাচ্চাটাকে মাশরিক মাগরিব গোটা পৃথিবী ভ্রমণ করায় আনো, কেউ যেন বুঝতে না পারে। আর তার সিনার ভেতরে প্রায় 22 জন থেকে 1,30,999 জন নবীর যত ক্যারেক্টারিস্টিক, যত বৈশিষ্ট্য সব তার সিনায় ঢেলে দাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেই নবীর জন্মে খুশি না বেজার? খুশি। এ বাবা, ঈদ বলা হয় কুল্লু ইজতিমাইন সুরুর। আল্লামা মোল্লা আলী কারি বলেন, প্রত্যেক সমাবেশকে আনন্দ দেওয়ার জন্য যে সমাবেশ করা হয়, কুল্লু ইজতিমা, প্রত্যেক ইজতিমা ওয়া তুযকারু জি ফাদলিন, যেখানে আলোচনা করা হয় ফজিলত সম্পন্ন ব্যক্তির, এরকম মজমাকে ঈদ বলে। আমার নবীর যে সম্মানী আর কেউ আছে? জনাব এজন্য বলছেন লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ ইন্নামাল ঈদু লিমান খাফা ইয়াওমাল ওয়াঈদ। আরে বাবা শোনাও, যে ঘটনা আসে বারবার, ঘটে একবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, এর নাম হলো ঈদ। আল্লাহু আকবার। বলেন এর নাম কি? ঈদ। ঈদ শব্দটা আমরা দুটো ভাবে ব্যবহার করতে পারি, একটা আবিধানিক অর্থে ঈদ, পারিভাষিক অর্থে ঈদ। শরীয়তের ঈদ হলো দুটো, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। বলেন ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই দুই ঈদের নামাজ আছে, খুতবা আছে, সদকাতুল ফিতর আছে, তাকবীর আছে, কুরবানি আছে। যে আছে এটা শরীয়তের ঈদ, এটার সাথে আমাদের কোনো কন্ট্রাডিক্টরি নাই। ওই দুই ঈদের বাইরে আবিধানিক অর্থে ঈদ একটা নয়, দুটো নয়। যারা অন্ধ, দেখে না, তারা বুঝে না, ওই দুই ঈদের বাইরে কোনো ঈদ নাই। দুই ঈদের বাইরে আরো আবিধানিক অর্থে ঈদ আছে 178টা ঈদ। আল্লাহু আকবার। একটা না, দুটা না, কত? 178টা। যেমন মারাকিল ফালার মধ্যে বলা হয়েছে, হাসিয়াতুল তাহতাবি আলা মারাকিল ফালা ঈদুন ওয়া ঈদুন সাল্লাল্লাহু মুজতামিয়া ওয়াজহুল হাবিবে ওয়া ইয়াউমাল ঈদ ওয়াল জুমআ। তিন বছরে একদিনে আমার তিন ঈদ। ওই তিন ঈদ। ঈদুন ওয়া ঈদুন, তিন ঈদ। তিন ঈদ কেমনে হলো? কয়টা? ঈদুল ফিতর ওই ঈদ, আবার ওটা ছিল জুমার দিন আরেক ঈদ, আর ওই দিন আমার বন্ধু এসেছে আমার ঘরে, ওইটা আমার একটা খুশি ঈদ। তিন ঈদকে তিনি একত্রিত করেছেন। হাসিয়াতুল তাহতাবি আলা মারাকিল ফালা না বললে তুমি কেমনে মুফতি টাইটেলটা দেখবা? মুফতি লেখার আগে তোমাকে এই কিতাবটা পড়তে হবে, হাসিয়াতুল তাহতাবি আলা মারাকিল ফালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বন্ধু আসার আগমন যদি ঈদ হয়, আমার সেরা বন্ধু যিনি রাসূলুল্লাহ আসার দিনটা ঈদ নয়? কি বলেন? ঈদ নয়? ঈদ। হ্যাঁ বাবা, ঈদ কি না বলেন? ঈদ। যারা বলে ঈদ শব্দটা ঈদ বলা যাবে না, এ বাবা তুমি আমি কে ঈদ বলার আর না বলার? যুগ যুগ ধরে ইমামরা যদি ঈদ বলেন, আপনার বলা না বলার কিছুই যায় আসে না। ইমাম ইবনে আব্বাস রুনদি মালিকি 792 হিজরির আলেম, তিনি বলছেন আপনার মাউলুদ নবীর জন্মদিন, আল্লাযী ইয়াজহারু বিআন্নাহু ঈদুন মিন আয়াতিল মুসলিমিন। আর-রাসাইলুল কুবরা 52 এবং 53 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, আমার নবীর জন্মদিন সকল ঈদের সেরা দিন, ঈদের দিন। সুবহানাল্লাহ। 100 বছর আগে আলেম মুস্তাহিদ ইমাম আলেম খুঁজে বের করলো, নবীর জন্মদিন কি ঈদ বলতে কোন বাধা নাই। তুমি কোন মসজিদের ইমাম দোস্ত? লেখা নাই, পড়া নাই, সমেদ আলী। তুমি কোথায় পড়াশোনা করলা? লেখা নাই, পড়া নাই, কোরআন বুঝো না, হাদিস বুঝো না, কথা থেকে টাইটেল আনলা, কেমনে মুফতি হলাম? এগুলো কিতাব না পড়ে কে তোমাকে টাইটেল দিল? তুমি বলে ঈদ শব্দ ব্যবহার করা যাবে না। ইমাম আবু আব্দুল্লাহ ইবনুর রাসসাম 894 হিজরি, তিনি বলেন ওয়া ইয়াতাযাম্মানু ফি যালিকাল ইয়াউম বিমা আমকানা মিনাল লিবাসিল হুসনি ওয়া ইয়াতাকিদু আন্নাহু ঈদ। আমার নবীর জন্মদিনে নতুন পোশাক পরবে, আর এই আকীদা রাখবে আন্নাহু ইয়াতাকিদু ঈদুন, এই আকীদা রাখবে নবীর জন্মদিনটা হলো ঈদ। আল্লাহু আকবার বলেন। ইমাম ইবনে জাযারি 833 হিজরি, আতিবুল মাসবুকের 14তম পৃষ্ঠার মধ্যে লেখা, স্পষ্ট করে লেখা, তিনি বলেন ফারাহিমাল্লাহু কুরআন ইত্তাখাযা লায়ালি শাহরামানিল মুবারাক আয়াদান। তিনি বলেন নবীর জন্মের রাতটা এটা ঈদের রাতের 14তম, লাইলাতুল কদরের 14তম। এটা বলেছেন ইমাম শিহাবুদ্দিন
বাস্তাল্লাহি 923 হিজরি আলেম আল মাওয়াহিবুন নাদুনিয়া কিতাবের মধ্যে উনি বলে দিয়েছেন ইরশাদ সারি আলা শারহে সহিহ আল বুখারী লেখক তিনি বলেন নবী যে রাতে জন্ম নিয়েছে লাইলাতুল মাউলিদুল মুস্তাফা নবীর জন্মের রাতটা তো এটা লাইলাতুল কদরের চেয়ে দামি লাইলাতুল কদরের মর্যাদা কোরআনের কারণে কোরআন নাযিল হয়েছে কোরআন আসতো না যদি নবী না আসতো এই জন্য নবীর যে রাতে আসছেন ওই রাতের মর্যাদা লাইলাতুল কদরের চেয়ে দামি আল্লাহু আকবার ওরা বাবা বুঝবে না কথা বলে জি জোরে বলে আব্দুল হক মুহাদ্দিস দেহলবী 1052 হিজরি আলেম মা সালাতা মিনাস সুন্নাহ ফি আইয়ামিস সানা 274 পৃষ্ঠায় আমার নবীর জন্মদিনকে তিনি বলেছেন ইমাম আবু আব্দুল্লাহ কাউরি ইমাম আহমদ সাররুক আল ফারসি 899 হিজরি আলেম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন শুধু তাই না ইমাম সাখাবী 902 হিজরি আলেম ইমাম সাখাবী তিনি যিনি আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী 852 হিজরি আলেম আল ফাত যিনি সহিহ বুখারীর ব্যাখ্যা করে ফাতহুল বারী লিখেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার 852 হিজরি আলেম আল্লামা বলতে নাই যিনি 25 বছর ধরে রাসূল কাজে করেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এরা বলছেন নবীর জন্মদিন কি বলতে কোন বাধা নাই নবী বলে বলা যাবে না কি বলে কথা বলে না কেন বলা যাবে না আমরা বলি বলা যাবে কি না জি বলা যাবে কি বলা যাবে না জি আল হাবিবের ফতোয়া প্রথম পর্ব 221 পৃষ্ঠা পড়ো কিবারুল ইনসান ইমাম সুয়ুতী লেখা কিতাবটি ওখানে লেখা দিয়েছে হুসনুল মাকসিদ কি আমাদের মাওলানা এই কিতাবের মধ্যে তিনি বলে দিয়েছেন মিলাদুন নবীটা কি মিলাদুন নবী হুয়া ইস্তিমাউন নাস ওয়া কিরাআতু মা তায়াসসারা মিনাল কোরআন ওই মিলাদুন নবী কি বুঝরা তুমি মিলাদুন নবী হচ্ছে কোরআন মাজিদ ওদের তেলাওয়াত করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে বসা আমরা কোরআন তেলাওয়াত করছি না জি নাম শুনলাম না জি বেশি বেশি দরুদ সালাম করা দরুদ করছি না জি জিকির করছি না জি কাসিদা পড়া নাম সন্ধ্যা করা অধিক পরিমাণে সিরাত পাঠ করা দান সৎকার করা মিলাদ মাহফিল করা কুইজ প্রতিযোগিতা করা সেমিনার করা সেট পূজা করা এগুলো সবগুলো ঐক্যবদ্ধ যে রূপটা এটার নাম মিলাদুন নবী সুবহানাল্লাহ অনেক আলেম বলেন হুজুর ঈদে মিলাদুন নবী এটা নবী করে নাই সাহাবী করে নাই তাবেঈ করে নাই তিন যুগের সুন্নাহ 600 হিজরির পরে এটা চালু হয়েছে এটা 850 900 বছর বয়স এটা নবী সাহাবী তাবেঈ করে নাই এটা যদি বিদআত হয় আমরা যদি জিজ্ঞেস করি সিরাতুন নবী কে করেছে সিরাতুন নবী নবী করেছে জানা সাহাবী করেছে তাবেঈ করেছে জানা তবলিগ আমাদের ভাই আপনাদের তাবলিগ করেন কোন কোন আপত্তি নেই এটা বয়স 100 বছর হয়ে যায় কয় বছর 100 বছর হয়ে যায় আপনারা বলেন ঈদে মিলাদুন নবী দলিল কোরআন থেকে হাদিস থেকে যদি বলেন আমরা যদি বলি তবলিগ জামাতের টঙ্গীর ইসলামে যে ইস্তেমা করেন জামায়াত সর্বপ্রথম কোন সাহাবী টঙ্গীর ইসলামে এসেছিলেন কোন মসজিদে প্রথমে খাবার রান্না হয়েছিল খাবার রান্নার লিস্টটা দেন ওইটার বয়স 100 বছর কথা বলেন আপনি মিলাদুন নবী করবেন না জালালাল তৈরি করছেন সিরাতুন নবী 11 মাস করেন তাফসীর করেন মাহফিল 1 মাস করেন সিরাতুন নবী মিলাদুন নবীর প্যারালাল বানাই দিয়েছেন মনে রাখবেন আগে মিলাদ তারপর সিরাত আগে জন্ম তারপর আদর্শ জন্ম না হলে আদর্শ হয় না মিলাদুন নবী আলোচনার বিষয় সিরাতুন নবী পালন করার বিষয় আপনি 11 মাসে সিরাতুন নবী বাদ দিলেন বরং ঘুমাতে বলুন সিরাতুন নবী লাগে নবীর সিরাত আখলাকুন নবী উসওয়াতুন নবী শরীয়তুন নবী আল্লাহু আকবার।